সকাল থেকেই আকাশ পরিষ্কার। গত কয়েকদিনের তুলনায় শীতও কমেছে বাংলায়। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই, তবে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। বৃষ্টির সম্ভাবনাও তৈরি হতে পারে বাংলায়, কেননা একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে বছরের শুরুতেই। সে নিয়ে ইতিমধ্যেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেক্ষেত্রে আগামী কয়েকদিনে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশের আবহাওয়া কেমন থাকতে চলেছে, কোন কোন জেলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হবে, কোন কোন জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে, কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, শীতের কতটা কী সম্ভাবনা রয়েছে, এই নিয়ে কী আপডেট উঠে আসছে, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন, এবং তারপরেই আমরা মেঘলা আকাশ, বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করব। তো সেক্ষেত্রে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন, তো স্যাটেলাইট চিত্র যেটা বলছে আপনার এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে আপনার বীরভূম সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে আপনার মেঘ নেই। আর অন্যদিকে আপনার এদিকে মালদা, দিনাজপুরের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে মেঘ নেই। হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলা, সেক্ষেত্রেও আপনার কোথাও কিন্তু মেঘ নেই। আর এদিকে আপনার বাংলাদেশ, ত্রিপুরার ক্ষেত্রেও কোথাও কিন্তু সেভাবে মেঘ নেই। এবার যদি আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, ক্ষেত্রে বৃষ্টির ক্ষেত্রে যে আপডেটটি আসছে, বৃষ্টির ক্ষেত্রে আপাতত কোথাও সেভাবে পরিবর্তন নেই। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে 30 তারিখের আপডেট, তো 1 তারিখ থেকে 2 তারিখের সকাল পর্যন্ত দার্জিলিং এবং কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। আর আপনার এদিকে 2 থেকে 3 তারিখ পর্যন্তও বিক্ষিপ্তভাবে দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টি, 3 থেকে 4 তারিখের ক্ষেত্রেও বৃষ্টি। অর্থাৎ বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে 31 থেকে 4 তারিখের সকাল পর্যন্ত দার্জিলিং, কালিম্পংয়ে বিক্ষিপ্ত বৃষ্টি, বাকি কোথাও সেভাবে বৃষ্টি নেই। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপাতত কোনো জেলাতেই সেভাবে বৃষ্টি নেই আপনার 4 তারিখের সকাল পর্যন্ত। ওয়ার্নিংয়ের ক্ষেত্রেও আপাতত সেভাবে কোনো ওয়ার্নিং নেই। এবার যদি আমরা একটু উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে কী পরিস্থিতি তৈরি হচ্ছে, সেক্ষেত্রে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো মেঘলা আকাশ যেটা বলছে যে আপনার এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, 24 পরগনা সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে মেঘ নেই। অন্যদিকে আপনার মালদা, দিনাজপুরের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে মেঘ নেই। হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলা বলুন, আর এদিকে আপনার বাংলাদেশ, ত্রিপুরা, কোথাও কিন্তু সেভাবে মেঘ নেই, আপাতত আকাশ পরিষ্কার থাকছে। আমরা যদি দুপুরের দিকে লক্ষ্য করি যে দুপুরের দিকে কী পরিস্থিতি তৈরি হচ্ছে, কোথায় কতটা পরিবর্তন, তো দুপুরের দিকেও মোটামুটি আপনার পরিষ্কার থাকছে আকাশ, কোথাও কিন্তু সেভাবে মেঘ নেই, আর সেভাবে আপাতত মেঘ নেই। বিকেলের দিকেও কিন্তু আকাশ পরিষ্কার থাকছে, অর্থাৎ আগামীকাল রবিবারের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে মেঘ নেই। সোমবার আপনার 1 তারিখ, সেক্ষেত্রেও আপনার উত্তর সহ দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু বড় কোনো পরিবর্তন নেই। দুপুরের দিকেও আপনার আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে, আপাতত কোথাও বড় কোনো পরিবর্তন নেই। মঙ্গলবার 2 তারিখ, সেক্ষেত্রেও আপনার মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু বড় কোনো পরিবর্তন নেই। আর মঙ্গলবার আপনার বিকেলের দিকেও একই পরিস্থিতি। বুধবার 3 তারিখ, সেক্ষেত্রেও আপনার আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে, কোথাও বড় কোনো পরিবর্তন নেই। বৃহস্পতিবার 4 তারিখের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। শুক্রবার 5 তারিখ, সেক্ষেত্রেও আপনার মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। শনিবার আপনার 6 তারিখের ক্ষেত্রেও আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে, তবে শনিবার দিন কিন্তু মেঘলা, গভীরভাবে মেঘলা হচ্ছে আকাশ, সেই সঙ্গে কিন্তু 6 তারিখ নাগাদ কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে উত্তর সহ দক্ষিণবঙ্গ, বাংলাদেশের সর্বত্রই। সোমবারের ক্ষেত্রেও আপনার আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার 6 তারিখ শনিবার কিন্তু গভীরভাবে মেঘলা হচ্ছে আকাশ, সেই সঙ্গে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। 7 তারিখের ক্ষেত্রেও কিন্তু একইভাবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। তো এবার যদি আমরা একটু মেঘলা আকাশ এবং মেঘলা আকাশের দিকে দেখলাম, এবার যদি আমরা তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কী পরিবর্তন, তো তাপমাত্রার ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে
তাপমাত্রা বলছে যে আজকের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি যে আজকের তাপমাত্রা কতটা কি পরিবর্তন হচ্ছে, তো আজকের তাপমাত্রা যেটা বলছে এদিকে কলকাতার ক্ষেত্রে আপনার শনিবারের ক্ষেত্রে হচ্ছে যেটা কলকাতায় 15 ডিগ্রি সর্বনিম্ন, রবিবারের ক্ষেত্রে 14 ডিগ্রি, সোমবারের ক্ষেত্রে সেটা 13 ডিগ্রি, মঙ্গলবারের ক্ষেত্রে আপনার হচ্ছে 14 ডিগ্রি, বুধবারের ক্ষেত্রে আপনার হচ্ছে 15-16 ডিগ্রি, বৃহস্পতিবারের ক্ষেত্রে আপনার 15 ডিগ্রি, শুক্রবারের ক্ষেত্রে আপনার 15 ডিগ্রি, শনিবারের ক্ষেত্রে আপনার যেটা হচ্ছে বৃহস্পতিবার, শুক্রবারে আপনার 16, শনিবারের ক্ষেত্রে আপনার হচ্ছে 20, আর শনিবার রবিবারের ক্ষেত্রে আপনার 17। অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে 3 তারিখ পর্যন্ত কিন্তু তাপমাত্রা কিছুটা কম থাকলেও 3 তারিখ থেকে কিন্তু তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আর শীত অনেকটাই কমে যাবে। আগামী মাসে নতুন বছরের শুরু থেকেই কিন্তু শীত অনেকটা কমে যাবে, বিশেষ করে 3 তারিখ থেকে কিন্তু এক ধাক্কায় তাপমাত্রা বেশ খানিকটা নেমে যাবে। আর এবার যদি আমরা একটু বৃষ্টির দিকে লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কী সম্ভাবনা তৈরি হচ্ছে, কী পরিস্থিতি, তো বৃষ্টির ক্ষেত্রেও আপাতত বড় কোনো পরিবর্তন নেই। তো বৃষ্টি যেটা লক্ষ্য করা যাচ্ছে রাতের দিকে, যে সন্ধ্যার দিকে, আজ সন্ধ্যার দিকে আপাতত উত্তর সহ দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশ ত্রিপুরার কোথাও বৃষ্টি নেই। আর সেক্ষেত্রে রবিবার 31 তারিখ, সেক্ষেত্রেও আপনার আপাতত উত্তর সহ দক্ষিণবঙ্গ, বাংলাদেশ ত্রিপুরা কোথাও কিন্তু সেভাবে বৃষ্টি নেই। সোমবার আপনার হচ্ছে 1 তারিখ, সেক্ষেত্রেও আপনার উত্তর সহ দক্ষিণবঙ্গ, বাংলাদেশ ত্রিপুরার কোথাও বৃষ্টি নেই। মঙ্গলবার আপনার 2 তারিখ, সেক্ষেত্রেও আপনার উত্তর সহ দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টি নেই। বুধবার আপনার হচ্ছে 3 তারিখ, সেক্ষেত্রেও আপনার উত্তর সহ দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টি নেই, তবে আংশিক মেঘলা থাকতে পারে আকাশ। বৃহস্পতিবার আপনার হচ্ছে 4 তারিখ, সেক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি, আপাতত সেভাবে কোথাও বৃষ্টি নেই। শুক্রবার আপনার 5 তারিখের ক্ষেত্রেও আপনার সেভাবে বৃষ্টি নেই। শনিবার আপনার হচ্ছে 6 তারিখ, সেক্ষেত্রেও উত্তর সহ দক্ষিণবঙ্গের কোথাও সেভাবে বৃষ্টি নেই, তবে 6 তারিখ নাগাদ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আপনার এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, এদিকে কাটোয়া, অর্থাৎ 6 তারিখ কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে। অর্থাৎ বেশ কিছুদিন পরে আপনার আগামী বছরের মানে নতুন বছরের 6 তারিখ নাগাদ কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। 7 তারিখের ক্ষেত্রেও আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সোমবার 8 তারিখের ক্ষেত্রেও আপনার সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে কেবলমাত্র 6 তারিখ কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।